বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ অনেক ভাই ব্যক্তিগতভাবে এবং মিডিয়ায় প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নৌকার সাথে নূনবীর নৌকার তুলনা করেছেন, অর্থাৎ আওয়ামী লীগের নৌকা নবীর নৌকা বলে বলছেন, বক্তব্য দিয়েছেন। এটা নিয়ে আমাদের মোল্লাদের মধ্যে কথা কাটাকাটি চলছে, মিডিয়াতে আপনারা দেখতে পারবেন। এই ব্যাপারে প্রশ্ন করেছেন যে এটা কতটা কোরআন সম্মত। যাক, আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, তুলনামূলক আলোচনা করছি মোল্লারা কি বলছেন এবং প্রচলিত সমাজে কি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তার দলের নৌকা নবীর নৌকা সাথে তুলনা করেছেন, এটা তুলনা করেছেন। এবার আসুন কোরআন কি বলছেন। কোরআন সূরা ইখলাসে আপনারা দেখতে পারবেন যে আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। নবী খাতামান নবী, অর্থাৎ আমাদের নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না, সেটা বিশ্বাস করতে হবে। এবং সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। কোরআনে এমন কোনো কথা নেই যে নূহ নবীর নৌকার সাথে অন্য কোনো নৌকার তুলনা করা যাবে না। সুতরাং প্রধানমন্ত্রী নূহ নবীর নৌকা আর বর্তমানে যে নৌকা এটার সাথে তুলনা করেছেন, এটা কোরআন দ্বারা নিষিদ্ধ নয়, তুলনা করতে পারবে। নূহ নবীর নৌকা কিন্তু আল্লাহ সৃষ্টি করেনি, নূহ নবীকে আদেশ দিয়েছেন যে বন্যা হবে, নৌকা তৈরি করো। তোমার সাথে যারা ছিল, আল্লাহর হুকুম যারা মানছেন তাদেরকে নৌকায় উঠাবে, যারা মানে নেই তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, মৃত্যু দিবেন। অনেক মানুষ মৃত্যু হয়েছে। তারপরেও এই আদ সামুদের মতো জাতি ধ্বংস করেছেন আল্লাহ, ফেরাউনকে ধ্বংস করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নৌকাটা কিন্তু আল্লাহ তৈরি করেন, এটা নূহ নবী এবং তার যে লোক ছিলেন তারাই তৈরি করছেন। আজকের এই প্রচলিত সমাজে যে নৌকা, একই নৌকা, কাঠের তৈরি। সুতরাং এটার সাথে এটা তুলনা করা যাবে, কোনো সমস্যা নেই। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদের, সালামুন আলা মুহাম্মদ মেষ চড়াতেন। এখন বর্তমান জামানায় এসে যদি কেউ বলে যে আব্দুল করিম উনি সালামুন আলা মুহাম্মদের মতো মেষ চড়াচ্ছেন, এটা কি দোষের হয়ে গেল? সালামুন আলা মুহাম্মদ কি এতে করে কোনো অসম্মানিত হচ্ছে? না। ঠিক তেমনি নূহ নবী নৌকা তৈরি করেছেন। এখন বর্তমানে যে নৌকা আছেন, যারা নৌকা বানায়, তাদের সাথে তুলনা করা কোনো দোষের নয়, এটা কোরআন দ্বারা কোনো নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হবে যে নূহ নবী, অর্থাৎ যে ব্যক্তি, সেই ব্যক্তির সাথে যদি কারো তুলনা করে সেখানে সমস্যা হবে। যেমন সালামুন আলা মুহাম্মদ মেষ চড়াতেন, এই মুহাম্মদকে যদি অন্য মানুষের সাথে তুলনা করে সেটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হবে। এখন মেষ চড়াতেন, এই যে মেষ, এটা কিন্তু বর্তমানেও আছে। এই মেষ কি মানুষ চড়াবেন না নবীর মতো করে? এটা করে কোনো দোষের নয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা ইসলামের কোনো ক্ষতিকারক বা ইসলামের বাইরের কোনো কথা বলছেন এটা না, যেটা আমাদের এই আলেম সমাজের মধ্যে একটি গুঞ্জন চলছে। আমি সেটাই আপনাদের ক্ল্যারিফাই করছি। কোরআন যেটা বলছেন সেটাই বলতে হবে, এটাই নিয়ম। এখন তুলনা করা যাবে না শুধু আল্লাহর সাথে আর আল্লাহর হুকুমের সাথে। যেমন আমাদের মোল্লারা এখন বলছেন যে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন ঠিক একই হুকুম বিধান নবী দিয়ে গেছেন, যেটা হাদিস, মানব রচিত হাদিস যেটা। তো নৌকার সাথে তুলনা করা কি বেশি গুরুত্বপূর্ণ, বেশি অপরাধ, না আল্লাহর হুকুমের সাথে যারা তুলনা করছেন তারা বেশি অপরাধ করছেন? প্রশ্ন
আপনাদের সাথে, যারা শুনছেন তাদেরকে প্রশ্ন করলাম। আজকে তো কোরআনের পরিবর্তে হাদিস মানতে বাধ্য করছেন, কোরআনে যা নেই তা মানতে বাধ্য করছেন। তো অপরাধ কোনটা বেশি? সেটা তো কাঠের তৈরি নৌকা, এই নৌকার সাথে তুলনা হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ভুল বলেনি, বা এটা নিয়ে ইসলামের কোনো ক্ষতি হলো বা ইসলামের বাইরের কোনো কথা বলছেন, এই ধরনের চিন্তা গবেষণা সম্পূর্ণটাই অপ্রাসঙ্গিক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই মিডিয়াতে দেখবেন এটা নিয়ে গুঞ্জন চলছে, বিভিন্ন আলেম সমাজ এ কথা বলছেন। আরেকটা কথা বলছেন যে ইলেকশনের আগে উনি মাজারে গেছেন, সিলেট মাজারে, শাহজালাল শাহ পরাণের মাজারে গেছেন। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যারা ঘুমিয়ে আছেন, মাজারে যারা আছেন, শাহজালাল শাহ পরাণ নিঃসন্দেহে ভালো মানুষ, তাদের মাজারে গিয়ে আল্লাহর কাছে বলছেন যে আমার ইলেকশনে যেন তুমি জয় করো। আল্লাহর কাছে আপনি যে কোনো আবদার করতে পারবেন, আপনার চাওয়া পাওয়া সব কিছু করতে পারেন। এটা আল্লাহ গ্রহণ করবেন না করবেন না সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ জানেন, আমরা জানি না। ওনার ভালো লেগেছেন, উনি মাজার থেকে প্রচারণা আরম্ভ করেছেন, এতে করে তো দোষের কিছু না। উনি যদি হলাও করে বলতেন যে শাহজালাল, যে তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে নৌকা মার্কাকে পাশ করিয়ে দাও, মাজারের যারা ঘুমিয়ে আছেন, অর্থাৎ শাহজালালকে যদি বলতেন, সেটা হতো ইসলাম বিরোধী কথা। উনি ওখানে যে আল্লাহকেই বলছেন। আপনারা একটু জেনে ভালো করে ইনভেস্টিগেশন করবেন। উনি আল্লাহকেই বলছেন যে আমি মাজারে আসছি, ভালো লোকের সান্নিধ্যে আছি, আল্লাহ তুমি আমাকে ইলেকশনে পাশ করিয়ে দাও, দোষের কিছু না। আজকের সমাজে মানুষ মাজারে যাচ্ছেন, গিয়ে যাদের বাচ্চা হয় না সে বাচ্চা যাচ্ছেন, যেমন এই শাহ পরাণের মাজার, শাহজালালের মাজার, শাহ আলীর মাজার, এগুলো গিয়ে বলছেন যে বাচ্চা দাও বা আমাকে একটা ছেলে দাও। ছেলে দেওয়া, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, মাজারে যিনি আছেন উনি নন। এখন আপনি মাজারে যেয়ে একজন ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইলেন, সেটা দোষের কিছু না। আমি যতটুকু জানি, যা শুনেছি, যে নূহ নবীর নৌকা আল্লাহ যেমন মানুষকে রক্ষা করেছিলেন, এই আওয়ামী লীগের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা আল্লাহ মানুষকে রক্ষা করবেন। আমাদের প্রধানমন্ত্রী যদি বলতেন যে আল্লাহর নাম বাদ দিয়ে যে এই আওয়ামী লীগ মানুষকে রক্ষা করবে, সেটা কিন্তু ভুল হতো ইসলামের। যদি সেই অনুসারে উনি কথা বলতেন, সেটাকে মিন করে কথা বলতেন যে নৌকা মানুষকে বাঁচাবে। ভাই বোনেরা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন মানুষ খুব বিপদে আছে, আরেকজন মানুষের কাছে গিয়ে বলছেন যে ভাই আমাকে একটু বাঁচান। তো বাঁচানের মালিক তো আল্লাহ। এই যে মানুষের কাছে বললো যে বাঁচান, এটার উদ্দেশ্য কি, এর কল্পনা কি? প্রকৃত মালিক হলো আল্লাহ। অর্থাৎ আল্লাহ যেন আপনাকে দিয়ে তাকে বাঁচায়, সে উদ্দেশ্যেই কথাটা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে, আপনার অন্তরের ভিতরে কি আছে। এখন আপনি কোরআন ছেড়ে হাদিস মানাচ্ছেন, হাদিস যারা না মানে তাদেরকে কাফের বলছেন, এটা কি বড় অপরাধ? না নূহ নবীর নৌকার সাথে বর্তমান নৌকার তুলনা করেছেন, এটা অপরাধ? প্রশ্ন আপনাদের কাছে। কোরআন বুঝতে হবে ভাই। অনেক মোল্লারা এই কোরআনকে জটিল করছেন, এমন জটিল করছেন যে মানুষ কি কর্তব্য বিমূঢ়, কি করবে সে জিনিসটা বুঝতে পারছেন না। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই মাননীয় প্রধানমন্ত্রী যে এই নৌকা নূহ নবীর নৌকার সাথে তুলনা করেছেন যে এটা নূহ নবীর নৌকা, অর্থাৎ নূহ নবী যে নৌকা তৈরি করেছেন সেটা মানুষ তৈরি করেছেন। নূহ নবীও মানুষ ছিলেন। নূহ নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন না, মানুষ ছিলেন। তার সাথে অনেক, নূহ নবী নিজে কিন্তু তৈরি করেনি, মানুষ তৈরি করেছেন। বর্তমান নৌকাও মানুষই তৈরি করছেন। সুতরাং এটার সাথে তুলনা করা যাবে না। তুলনা শুধু আল্লাহর কাছে করতে পারবেন না, আল্লাহর সাথে করতে পারবেন না। যেমন
সূরা ইখলাস বলছেন যে আল্লাহর সাথে কারো সাদৃশ্য নাই, কার তুলনা নেই। আপনি যদি কাউকে আল্লাহ মনে করেন, যদি বলে যে উনি আল্লাহ, আপনি চিন্তা করবেন কি যে উনি কারো কাছ থেকে জন্ম নিছে কিনা। যদি কারো কাছ থেকে জন্ম নিয়ে থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না, কারণ আল্লাহর সংজ্ঞা সূরা ইখলাসে দিয়েছেন যে উনি কারো কাছ থেকে জন্ম নেয়নি। পৃথিবীতে এমন কি কেউ আছে এক আদম ছাড়া, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, যে কারো কাছ থেকে জন্ম নেয়নি? সবাই জন্ম। সুতরাং আল্লাহর সাথে তুলনা হবে না, আল্লাহর হুকুমের সাথে তুলনা হবে না। আল্লাহ যে হুকুম দিয়েছেন, আজকের মোল্লারা আল্লাহর হুকুমের পাশাপাশি নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। মানুষ কোরআনের বাইরে যে কোরআনে যা নেই তাও হুকুম বিধান পালন করছেন। পীর ফকিররা আছে, তাদেরকে মানছেন, তাদের হুকুম বিধান মানছেন। এটা কি বড় অপরাধ? না প্রধানমন্ত্রী বলছেন যে এই নৌকা নুহু নবীর নৌকা, একই নৌকা, একই কাঠ দ্বারা তৈরি। এই নৌকা কোনো এমন কিছু নাই যে নুহু নবী যে নৌকা তৈরি করেছেন সেটা আমাদেরকে আল্লাহর হুকুম বিধান হিসাবে মানতে হবে। আল্লাহ এই ধরনের কোনো হুকুম বিধান দেয়নি। এটা নৌকা, একটা বস্তু। বর্তমানে যে নৌকা তৈরি হচ্ছে সেটাও একটা বস্তু, আপনারা যারা শুনছেন। সুতরাং এটার সাথে তুলনা করা যাবে, কোনো সমস্যা নেই। আর পৃথিবীর সর্বপ্রথম বাহক হলো নৌকা। সেই নূহ নবী যেটা বানাইছেন, আজকে যেটা তৈরি করছেন, একই নৌকা। সেই নূহ নবী আমলে যেই লোক ছিলেন, যেই চিন্তাধারা ছিলেন, যে যেভাবে খাওয়া দাওয়া করতেন, আজকের সমাজেও মানুষ একই চিন্তাধারা, একই রূপ আছে, অর্থাৎ সকলেই আদম সন্তান। সুতরাং তুলনা করা যাবে না আল্লাহর সাথে। এখন আল্লাহ আমাদের ক্ষমা করবেন, মাফ করবেন, রহমত দিবেন, সমস্ত কিছু করবেন। আমরা যদি গিয়ে শাহজালালের মাজারে চাই যে আল্লাহর মতো করে যে তুমি দাও, তাহলে সেটা শিরক হবে। সেই তুলনাটা আল্লাহ নিষেধ করেছেন যে কেউ পারবে না আল্লাহর মতো করে। আল্লাহ যে যেমন সমুদ্র বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, চন্দ্র সূর্য আমাদের আলো দিচ্ছেন, ছায়া দিচ্ছেন, এই যে সৃষ্টি, এরকম করে কেউ সৃষ্টি করতে পারবেন না। সুতরাং আল্লাহর সাথে তুলনা হবে না। এখন নূহ নবী নৌকা তৈরি করেছিলেন কাঠ দিয়া, বর্তমানেও কাঠ দ্বারা তৈরি হয়। এটা যদি বলি যে আজকের নৌকা নূহ নবীর নৌকা, এটা তুলনা করা যাবে, এটা কোনো সমস্যা নয়। নূহ নবীর নৌকাতে আল্লাহ মানুষকে রক্ষা করেছেন, ঠিক না? আল্লাহ রক্ষা করেছেন, নূহ নবীকে রক্ষা করতে পেরেছেন না, আল্লাহ রক্ষা করেছেন। যদি কেউ মনে করেন, কোন আলেম সমাজ যদি মনে করেন যে নূহ নবী রক্ষা করেছিল, তাহলে সে পথভ্রষ্ট হবে। আল্লাহই রক্ষা করেছিলেন নৌকাকে এবং যারা নৌকার উপরে ছিলেন। বর্তমান জামানায়ও মানুষ নৌকা তৈরি করছেন, মাছ ধরছেন, সমুদ্রের ঢেউয়ের মধ্যে মাছ ধরছেন, আল্লাহই রক্ষা করছেন। আমাদের প্রধানমন্ত্রী একই কথা বলছেন যে নূহ নবী নৌকাতে যেমন আল্লাহ রক্ষা করেছেন, এই নৌকা তো আল্লাহ রক্ষা করবেন। আল্লাহর নাম অর্থাৎ সামনে রেখেছেন আল্লাহকে, এতে দোষের কিছু নাই। এটা নিয়ে গুঞ্জন আলোচনা এরকম কিছু নাই। আসলে একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অনেকে জুতারি আলমারি বলে, একটা শ্লোক। সুতরাং আমরা যদি কোরআনকে সঠিকভাবে না বুঝি, কোরআনের সামগ্রিক বস্তু যদি আমরা না বুঝি, তাহলে আমাদের এই জটিলতাটা বাড়বে। যেমন আজকের সমাজে, আজকের এই মিডিয়াতে মোল্লাদের দ্বারা এই প্রধানমন্ত্রীর কথা নিয়ে গুঞ্জন চলছে। যারা জানতে চেয়েছেন, যারা প্রশ্ন করেছেন, আমি সকলের উদ্দেশ্যে বলছি যে নূহ নবীর নৌকার সাথে তুলনা করা যাবে। যেমন সালামুন আলা মুহাম্মদ মেষ চড়াতেন, বর্তমান জামানায় যদি কেউ মেষ চড়ায়, যে নবীর মতো করে মেষ চড়াচ্ছেন, এই তুলনা করা কোনো দোষের নয়। সুতরাং নূহ নবীর নৌকার সাথে তুলনা করা বর্তমান জামানার নৌকা কোনো দোষের নয়। আর মাননীয় প্রধানমন্ত্রী কোনো বিশিষ্ট নৌকা তৈরি করেননি যে এই নৌকাতে উঠায়া উনি রক্ষা করবেন দেশের মানুষকে, এই ধরনের কোনো বক্তব্য করেনি। এটা হলো প্রতীক, নৌকা প্রতীক। নূহ নবী যে আকৃতিতে নৌকা তৈরি করেছেন,
এই বর্তমানে সেই একই আকৃতি, সুতরাং এটা তুলনা করা যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শাহপুরান শাহ জালাল লের মাজারে তাদের কাছে কামনা করে নাই যে তোমরা আমাদেরকে নৌকার প্রতীক জয় করিয়ে দাও। উনিও বলছেন উনি পবিত্র মানুষের কাছে গেছেন এবং তাদেরকে সামনে রেখে আল্লাহকেই বলছেন যে তুমি আমাকে ক্ষমা করো। যেমন আমরা হজে যাচ্ছি, হজ যারা তাওয়াফ করছেন সেখানে যেমন আল্লাহর কাছে যাচ্ছেন, মাজারে যাইও আমরা মাজার জিয়ারত করতে পারবে, কবর জিয়ারত করা এটা কোনো দোষের নয়, সেভাবে গিয়ে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং এই ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করি, এবং আমাদের মোল্লারা যেই গুঞ্জন চালাচ্ছেন এটাও বন্ধ হবে, আমি এতটুকু আশা রাখি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, কোরআনের পথে থাকুন এবং কোরআন বুঝে যেন আমরা সমালোচনা করতে পারি সেই শক্তি, সেই সাহস যেন আমাদের দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।